সো হে গাইস, আমি নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও। তো তোমরা অনেক ভিডিওতে আমার কমেন্ট করেছিলে যে একটা চ্যালেঞ্জ ভিডিও তৃষার সাথে করার জন্য। তো ফাইনালি একটা চ্যালেঞ্জ ভিডিও চলে এসেছে, যাতে থাকবে তৃষা। বেশি একটু ঘুরে ঘুরে এক্সাইটেড ধরবি তো, ওভার একদিকে দোকান পুরো একটা। অনেকদিন পর প্রিয়া মিত্র চ্যানেলে আবার এন্ট্রি হলো, তো আজকে পুরো ফাটিয়ে চ্যালেঞ্জ হবে। আর এই চ্যালেঞ্জে আমি জিতবো, চলো দেখা যাবে। তো তার আগে তোমাদেরকে বলে দিই যে এটা কি চ্যালেঞ্জ। সেটা হচ্ছে 1 আওয়ার স্পাইসি ভার্সেস সুইট চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জে কে স্পাইসি খাবার খাবে কে সুইট খাবার খাবে সেটা এখনো ডিসাইড হয়নি। তো এটা ডিসাইড করার জন্য আমরা স্টোন পেপার সিজার রক খেলবো। এটা সবথেকে সহজ টেকনিক, ঠিক আছে? যে জিতবে সে সুইট পাবে, যে জিতবে সে সুইট পাবে। তাহলে দুটো দিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমি সারাদিন স্পাইসি খেয়ে থাকতে পারবো না, তো এটা আমাকে জিততেই হবে। তো চলো, স্পাইসি করলে ওর অবস্থা খারাপ হবে। চলো, স্টোন পেপার সিজার রক। যা বাবা, তো চলো, স্টোন পেপার সিজার রক। আমি কিছু করিনি। পেপার সিজার রক, স্টোন পেপার সিজার রক। কি করে কি ভাই, তোমার স্টোন পেপার সিজার রক। ফাইনালি এই সবে এখন প্রথম গেমটা জিতেছি, এবার চ্যালেঞ্জটাও জিতবো। কি কি হবে? আমি খাবো, তুই স্পাইসি, আমি সুইট। कमाड़े छोरे का यो देख टोरा काले शीशे गाड़ी के गोड्डा तेरे फेस जिसा छोरा रखे डोला जितने जावे होते करे रोला। তো স্পাইসি তো আমার পড়েছে, স্পাইসিতে আমার খুব একটা বেশি প্রবলেম হয় না। আমার যতদূর মনে হয় স্পাইসি খাবারের সংখ্যা বেশি হয়। আর আমি সত্যি বলতে এই হিসাবে সিলেক্ট করিনি, আমি স্পাইসি খেতে পারবো না বলে মানে সুইটটা সিলেক্ট করেছি। তবে স্পাইসি বলতে তোমাদের বুঝিয়ে দিই, যে কোনো মশলাদার খাবার এতে চলবে। আর এই গেমের রুলসটা হচ্ছে প্রতিটা গেমের মতোই যে কোনো দোকান থেকে দুটো করে খাবারই কেনা যাবে, এর বেশি নয়। মানে তুই একটা মিষ্টির দোকান থেকে দুটো মিষ্টি খেতে পারবো। তো এইরকমই রুলস। তো চলো এবার রেডি হয়ে আসি, এসে তারপরে ব্লগটা স্টার্ট করবো। আর একটা কথা, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে হেরে গিয়ে কিভাবে লোকে মিষ্টি মুখ করে। তো চলো চলো, আমি হারবো না, তুই হারবি। সো আমি ড্রেস পরে চলে এসেছি। এবার সুন্দর ড্রেসের সাথে ফেসটাকেও একটু সুন্দর করতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসে এতটা অয়েল, আমার ভীষণ অয়েলি স্কিন। তো এই অয়েলটাকে কন্ট্রোল করতে হবে, কারণ সারাদিন আজকে আমি বাইরে শ্যুট করব। আর এর জন্য আমার কাছে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে মামা আর্থের টি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। এতে থাকা টি স্কিনের এক্সেস অয়েলকে স্কিন থেকে দূরে রাখে, এবং নিম যাতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং স্কিনকে শান্ত রাখে। আর তাই তো এটা স্কিনে প্রায় 12 ঘন্টা পর্যন্ত অয়েল কন্ট্রোল করে। তো তোমরাও যদি এই দারুণ অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটা পেতে চাও, তোমরা নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং পার্পেলে পেয়ে যাবে, অথবা নিকটবর্তী কোনো স্টোরে পেয়ে যাবে, অথবা মামা আর্থের অ্যাপ এবং ওয়েবসাইটেও পেয়ে যাবে। আর আমার কুপন কোড মিত্র 2025 ইউজ করলে 20% অফও পেয়ে যাবে। আর মামা আর্থ আমাদের সবার কথা শোনে, তাই তো আমরা যেখানে ফিডব্যাক গুলো দিই সেখান থেকে মামা নিজেদের প্রোডাক্টকে আরো ইমপ্রুভ করে তোলে। তো চলো, এবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবার রেডি হয়ে নিয়ে আর চ্যালেঞ্জটা শুরু করি। চলো, তো আমরা রেডি হয়ে চলে এসেছি। এবার দেখা যাক যে এই চ্যালেঞ্জে কে জেতে। লাস্ট চ্যালেঞ্জে আমি হেরে গিয়েছিলাম, বাট এবারে আমি হারবো না। এবারেও হারবি। বেশি কথা না বাড়িয়ে চলো চ্যালেঞ্জটাকে স্টার্ট করি। 3, 2, 1 স্টার্ট হয়েছে। চলো চলো। তো আমি মেন রোডে চলে এসেছি সুইট খাবার খাওয়ার জন্য। ফার্স্টে আমি একটা ফলের দোকান দেখতে পেয়েছি, ওখান থেকে একটা ফল কিনবো। চলো, ফার্স্টে আমি একটা দোকান দেখতে পেয়েছি, সেখানে যাবো। ঝাল কি আছে? কোনগুলো ঝাল? এই ক্যামেরাম্যান বল না। এই যে এটা কাটি। এটা একটা কি, এটা বিঙ্গোর একটা ওই একটা ঝাল পেয়েছি, আর একটা নাটস। আজকে চ্যালেঞ্জ আমার ফার্স্ট খাবার। আমি খাই, আমার খুব ভালো লাগে ঝাল, কিন্তু বাহ, স্পাইসি খাবার কিন্তু খুব ভালো হয়। ছোটো বেরিয়ে যাচ্ছে মুখে। চলো এবার সেকেন্ড দোকানে যাওয়া যাক। 2 মিনিটে আমি দুটো খাবার খেয়ে নিয়েছি। তো প্রত্যেকটা মিনিটে যদি আমি একটা করে খাবার খাই, তাহলে কি 60 মিনিটে আমি 60টা খাবার খাবো? হাতেই পারবি না আমাকে। দুটো মিলিয়ে 56। একটা আপেলের দাম 36 টাকা হয়ে গেছে। তো আমি ফলের দোকান থেকে ফার্স্ট দুটো ফল নিয়ে নিয়েছি, আপেল আর এটা বেদানা। তো চলো এটা খাওয়া যাক। ফার্স্ট খাবার হয়ে গেছে, আর আমার এখানে 4 মিনিট হয়ে গেছে ফার্স্ট খাবারে। এই যে বেরিয়ে গেছে, দুটো হয়ে গেছে। তো চলো, স্পাইসি কি আছে? स्पाइसी किसे
ওইটা ওই চানা মশলা ওটা স্পাইসি তো? হ্যাঁ হ্যাঁ ওইটা একটা। এই যে এইটা দাও এইটা দাও না এইটা দাও, দুটো বেশি নিতে পারবো না। ওখানে দোকানের কাছে অনেক লোক ছিল তাই লজ্জায় খেতে পারিনি। আমার অলরেডি 5 মিনিট হয়ে গেছে, আমার তারপরে 5টা খাবার খেয়ে নেওয়ার কথা, বাট আমি এখনও খেতে পারিনি। যাই হোক, এই হলো আমার 3 নাম্বার খাবার। তো খেয়েও না, পুরো স্পাইসি এটা, বেরোয় না। পুষ্পা ঝুঁকেগা নেই সালা। এত করে প্রিয়া কটা খাবার খেতে আমি যাই না, আমার মতো নিশ্চয়ই পারবে না। 4 নাম্বার খাবার। অন্যবারে চ্যালেঞ্জে ওটাও একটা দোকান থেকে 3টা অপশন নিতে রাখে, কিন্তু এইবারে 2টো অপশন রেখেছি, সেই জন্য সমস্যাটা হচ্ছে। এতক্ষণ আর 10-12টা খাবার খাওয়া হয়ে যেত। হ্যাঁ এটা কি একটু দেখে নাও, কি জানি কি একটা জায়গা মেরে খেয়ে নিই। চানা স্পাইসি স্পাইসি, ভালো স্পাইসি আছে এটা। তো এত সময় নষ্ট করতে পারবো না, চলো। আমাকে একটা চকলেট দিয়ে দাও, ডেয়ারি মিল্ক একটা দিয়ে দাও, আর একটা দিয়ে দাও 5 স্টার দিয়ে দাও। তো আমি ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি আর একটা 5 স্টার নিয়ে নিয়েছি, আর এখন 5 মিনিটের মধ্যে মনে হয় হয়েও গেছে। এটা হচ্ছে রিয়েল সুইট ফুড, রিয়েল সুইট ফুড এটা। হয়ে গেছে, চলো। এবার আমি ঢুকছি খাজানা। এখানে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, মানে দোকানই দোকান, যেদিকে তাকাবো সেই দিকেই দোকান। তো ফার্স্ট আমি বাজারে ঢুকবো আর লঙ্কা খাবো। ঝাল কি একরকমই পাওয়া যায়? তোর দোকান থেকে একটা লঙ্কা নেবো, টাকা দেবো না। হ্যাঁ না একটাই লাগবে। খাই, হ্যাঁ না ধুয়ে খাচ্ছি, জল নেই আমার কাছে। ঝাল খুব ঝাল, ঝাল খুব ঝাল। তো এখানে আছে একটা জুসের দোকান, আমি এখানে জুসটা অর্ডার করে অন্য খাবার খুঁজতে চলে যাব। তো চলো মিষ্টির মধ্যে কি নেওয়া যায়। মিষ্টির মধ্যে কি হবে? অরেঞ্জ জুসই হবে। তো এখানে আমরা একটা জুস অর্ডার করে দিয়েছি, চলো এবার অন্য কিছু পাওয়া যায় কিনা সেটা দেখি। তো আমি এখান থেকে কি নেব দেখি। তো ফাইনালি আমি এখন এমন একটা মিষ্টির দোকানে যাচ্ছি যেখানে আমি প্রায় প্রতিটা ব্লগে তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে আমাদের এখানে একটা রসরাজ বলে মিষ্টির দোকান আছে। দাদা ভাবে যে আমি কোনোদিন তার দোকানের নাম নিই না। তো সেখানে গিয়ে আজকে আমরা মিষ্টি খাবো, যেহেতু সুইট ফুড চ্যালেঞ্জ, তো সুইট তো অনেক থাকবে। তো ফার্স্ট চ্যালেঞ্জে আমি এটা ফার্স্ট মিষ্টি খাবো। তো চলো ওখানে গিয়ে দেখা যাক যে আমি কী মিষ্টি খাই। আমি আশা করছি রসগোল্লাই খাবো, তোমরা খুব ভালো মতোই জানো আমাকে। চলো। হ্যাঁ কী কী মিষ্টি নেবো আমি তো কনফিউজ হয়ে গেলাম। একটা রসগোল্লা দিয়ে দাও আর একটা যে কোনো সন্দেশ দিয়ে দাও। খাবো, হ্যাঁ খাবো এখানে। তো ফাইনালি মিষ্টি চলে এসছে। একবারে পুরোটা খাওয়া উচিত হয় না আমার। এটা নিয়ে মনে হয় আমার 7 নম্বর হয়ে গেল। ঝাল ঝাল কি আছে দাও, দুটো যে কোনো ঝাল জিনিস দিয়ে দাও আমাকে। না বলছি না, এই দুটো জিনিস পেয়ে গেছি, চলো তাড়াতাড়ি গিয়ে খেয়ে নি। কুরকুরে জানি না কটা খেয়েছো, জিতবো তো আমি, মনে হচ্ছে আমার। কুরকুরে তো অলওয়েজ ভালোই হয়। শেজওয়ান চাটনি, সেই ওই একটু হরলিক্স দাও, চেটে চেটে খাবো, এটার মতো করবো। এটা ঝাল হয় কিন্তু আমার খুব ভালো লাগে। চলো চলো চলো। সুইট ফুডের মধ্যে আমি পেয়ে গেছি এই কেকটা, আর সব থেকে ভালো জিনিস ললিপপ। মানে এই ব্লগটার চক্করে আমি একটু ললিপপ কিনে খেতে পারছি, এটা তো আমার বিশাল খুশি লাগছে। আর এটা কমপ্লিট করি। ভালো হতো। চলো চলো দেখা যাক যে আমাদের জুসটা রেডি হয়েছে কিনা।
আছে কি আছে না মাছে ঝাল নয় তো তাহলে ওই কর একটা সস আছে ওই ঝাল সস হ্যাঁ চিলি সস ওই চিলি সস কি করে ঝাল তো লঙ্কাটা থেকে কম ঝাল তো পরের দোকানে যাই চলো। তো ফাইনালি এখানে আমার অরেঞ্জ জুস চলে এসেছে। আমি ভাগ্যিস অরেঞ্জটা ওখান থেকে কিনে খাইনি, তাই জন্য আমি এখানে এসে এটা কিনতে পেরেছি। ও এত গরমে এটা একটা ফ্রেশ খাবার। আমি জানি যে তৃষা এতক্ষণে অনেকগুলো খাবার হয়তো খেয়ে ফেলেছে, ও ভাবছে যে প্রথম স্পাইসি খাবার একটা দারুণ খাবার, কিন্তু শিওর ভাবে ওর মুখ চোখ নাক সব জ্বলতে শুরু করবে কিছুক্ষণের মধ্যে। বাট আজকে আমার একটা ভালো দিন, তো চলো তাড়াতাড়ি এটা কমপ্লিট করি। বললে বিশ্বাস করবো না, পুরো এই জায়গাগুলো জ্বলছে পুরো, মানে এত ঝাল লাগছে আমার। ও সুইটটা বেছে নিয়ে খুবই ভালো করেছে, অন্তত এরকম যে আমাদের ঝালে যে কষ্টটা হচ্ছে এই কষ্টটাকে ফিল করতে হচ্ছে না। সে আমার ও হেরে যাবে সেটা আলাদা বিষয়। যাই হোক চলো পরের দোকানে যাই আমি এবার। তো এই চ্যালেঞ্জটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে। প্রতিবার তোমাদের জিজ্ঞেস করি যে এই ব্লগে আমি কতগুলো খাবার খেয়েছি সেটা বলো, বাট এটা নয়। এই চ্যালেঞ্জে যে বলতে পারবে যে আমি আর তৃষার মধ্যে সব থেকে বেশি খরচ এই ব্লগে কে করেছে, তাদের সবার কমেন্টের উত্তর দেবো আমি, অবশ্যই দেবো। তো ঝটপট কমেন্ট করো, এটার জন্য অবশ্যই পুরো ব্লগটা তো দেখতেই হবে। তো চলো এবার। আর স্পাইসি কি আছে? অলরেডি এখানে 15 মিনিট হয়ে গেছে আর আমি এখানে দুটো খাবার নিয়ে নিয়েছি। একটা হচ্ছে স্পাইসি চানাচুর আর একটা হচ্ছে পিনাটস। পিনাটস আমি আগেও একটা খেয়েছি, এটা খেতে পারবো না আমি, এটাই খাই। লজ্জা লাগছে, কত লোক চারিদিকে। এখন আমি ওয়াও মোমোতে যাব, কারণ এখানে ওয়াও কুলফি আছে। তো চলো আরও কিছু থাকলে সেটাও কিনবো। দুটো জিনিস অর্ডার করতে পারবো, তাই আমি এখান থেকে একটা চকলেট মোমো নেব। আর এখানে আছে অনেকগুলো কুলফি, তো এখানে কুলফির কালারগুলো দেখে নাও তোমরা। এখান থেকে নেব আমি একটা কী নাম, শাহি গোলাপ। তো এখানে 16 মিনিট হয়ে গেছে আর আমার এখানে একটা খাবার চলেও এসেছে, শাহি গোলাপ। আইসক্রিমটা দেখতে জাস্ট খুব ঠান্ডা। এইরকমই টেস্টটা ইচ্ছা করলো বলতে, জাস্ট ওয়াও। হ্যাঁ ওয়াও কেন নামটা, জাস্ট ওয়াও কুলফি, সত্যি ওয়াও। হ্যাঁ 17 মিনিটও হয়ে গেল, আমি চকলেট মোমোর জন্য ওয়েট করছি। সবাই ভাববে যেন আমার ঝাল লাগছে, আসলে আমার প্রচুর ঠান্ডা লাগছে। মানে এটা এতটা ঠান্ডা, তবে টেস্ট মারাত্মক, মারাত্মক, মানে দারুণ টেস্ট এটা। আমি 9টা মতো স্পাইসি ফুড খাওয়ার পরে আমি না আর খাবার খুঁজে পাচ্ছি না। জাস্ট দোকানগুলো আমি এরকম করে করে ঘুরছি র্যান্ডাম, আর মাথায় আসছে না কি হতে পারে স্পাইসি, জানি না কি হবে। আমি এই কুলফি আর মোমো মিলিয়ে বিল পে করেছিলাম 171 টাকা। আর আমি জানতাম না এখানে 1 পিস মোমো দেওয়া হবে চকলেট। খুব গরম, তো একটা খাবার খেলাম এত ঠান্ডা ছিল যে এরকম করছিলাম, আর একটা খাবার হচ্ছে এত গরম যে আমি এরকম করছি। মানে কোন রিয়াকশনটা কোনটার জন্য দেবো আমি ঠিক করতে পারছি না। তবে ওভারঅল এর দুটোরই টেস্ট খুব ভালো। স্পাইসি খাবার আর কি আছে রে? স্পাইসি খাবার কি আছে? হ্যাঁ খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ খাওয়া হয়ে গেছে, এই তো কাঁচা লঙ্কা বাজার থেকে নিয়ে নিয়েছি, টাকা দিইনি। মোমো চেয়েও দেরি লাগবে। তো এবার আমরা আরেকটা মিষ্টির দোকানে চলে এসেছি, যেখান থেকে আমি কি নেব দেখা যাক। আচ্ছা ওই দিকে বেশি মিষ্টি আছে, তো চলো এটা খাওয়া যাক। এটা বলি
নর্মাল জিলিপি বেশি ভালো। আর এই হচ্ছে মিষ্টি দই, এটা আমার সব থেকে পছন্দের খাবারগুলোর মধ্যে একটা। চলো এটা খেতে খেতে এবার চলে যায়। অলরেডি টাইমিংটা দেখো 37 মিনিট হয়ে গেছে। তো বাড়ির ওখানে প্রথমে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে প্রচুর দোকান, বাট ওর যেই রুলসটা চালু করেছিল যে একটা দোকান থেকে দুটোর বেশি কিনতে পারবো না, তাই জন্য মানে সব দোকানে যাচ্ছে, যে দোকানে যাচ্ছে যে একই রকমের খাবার, বুঝতে পারছিলাম না যে আমি কী করবো। তো ভাগ্যবশত দীপের সাথে আমার দেখা হয়ে গেল, ও আমাকে হাজিরায় ছেড়ে দিয়ে গেছে। তো এখানে প্রচুর খাবার দোকান আছে, বিশেষ করে স্পাইসি টাইপের খাবার দোকান প্রচুর আছে, বাট এখানে অর্ডার দিয়ে খাবারটা দিতে দেরি হয়, তাই জন্য আমি প্রত্যেকটা দোকানে আগে গিয়ে অর্ডার দেবো, তারপরে সেগুলো আমি নিয়ে আসবো, না হলে 20 মিনিটের মধ্যে চ্যালেঞ্জটা কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব নয়। আগে আমি পেমেন্ট করে দিয়ে যাচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। এমন টাইমে আমি ব্লগটা শুরু করেছি যে অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে, মানে একটু দোকান বন্ধ দেখতে পাচ্ছি। তো চলো দেখা যাক আর কি পাই। ফার্স্ট আমি এখানে এসে যে খাবারটা খেয়েছি এটা হলো স্পাইসি পাস্তা, চিলি পাস্তা বললো এখানে দোকানদার, খেয়ে দেখি। স্পাইসি আছে ভালো, প্রচুর পয়সা খরচ করবো কারণ পুরো টাকাটা যে প্রিয়া দেবে। ফুচকা খাবো, ফুচকা পুরো ঝাল ঝাল ফুচকা। একটা সিঙ্গারা স্পাইসি, বাট বাকিগুলোর থেকে কম। আমি সকাল থেকে ভেবে রেখেছিলাম যে এখানে একটা দোকান আছে, এই দোকান থেকে আমি এসে কিন্ডার জয় কিনবো, বন্ধ এটা। তোমরা জাস্ট দেখো সব দোকান বন্ধ। এইখানে একটা কেক শপ ছিল সেটা বন্ধ। কিচ্ছু খোলা নেই, সব বন্ধ। কি অবস্থা। পিছনে পার্সেল রেডি হয়ে গেছে, ওখানে ডাকছে, তোমাদের গিয়ে পার্সেলটা নিয়ে নিই। এখানে হয়ে গেছে, চলো এগুলো গিয়ে এবার উদ্ধার করি। চলো এটা খেয়ে নি। জাস্ট দেখো কতটা স্পাইস, এটা ভিতরে পুরো চিলি ভরে ভরে দিয়েছে। ফেভারিট স্যান্ডউইচ সত্যিকারে আমার, এটা প্রিয়াকে আমি অনেকবার নিয়ে যেতে বলেছি এই দোকান থেকে কিনে। ফাইনালি একটা দোকান তো পেলাম যেখান থেকে আমি একটা মাজা কিনতে পারবো। এটা খুলতে খুলতে আমার আধ ঘন্টা পেরিয়ে যাবে। ক্যামেরাম্যান খুলে দাও। এটা খুলতে না পারার জন্য আমার ক্যামেরাম্যান আমাকে তেলা বললো, এটার মানে কি? তো চলো এটা খাওয়া যাক। এটা নিয়ে মনে হয় এটা আমার কত নম্বর খাবার, 14 নম্বর খাবার, 14 নম্বর খাবার। চলো। আহা এখন ফিল আসছে, গরম এসে গেছে, আর গরমকালে এইসব খেতে ভালোই লাগছে। তো চলো, দোকান বন্ধের জন্য অলরেডি আমার অনেক টাইম নষ্ট হচ্ছে, আর টাইম নষ্ট না করে অন্য খাবারের দিকে যাই। এবার খাবো স্পাইসি প্যান ফ্রাই মোমো। যেমন গরম তেমন দেখতে, পুরো লাল লাল, খুব ঝাল, এটা সত্যি খুব ঝাল। তো এবার বাকি আছে আমার কাছে আর 11 মিনিট, আর এই টাইমের মধ্যে আমাকে আরও কিছু খাবার খেতে হবে। তো এখন আমি মিয়ামোড়ে যাব, সেখান থেকে একটা খাবার খাবো, বাইরে নিয়ে এসে খাবো কারণ ওখানে লাইটের ভীষণ প্রবলেম। তো চলো আগে কিনে নিই। মোড় থেকে নিয়েছিলাম এটার নামটা আমি ভুলে যাই, বাট এটা খেতে ভালো। তো চলো এটা ট্রাই করি। দেখতে দেখো, ওপরে চকলেটটা একটু তেতো, ভিতরগুলো খুব মিষ্টি। চলো এটা একটা হয়ে গেল, আর হাতে 6 মিনিট আছে, আমি এখন একটা খাবার খেতে পারবো, তাড়াতাড়ি এটা রেখে পরের খাবারের দিকে যাই। তো জাস্ট এই ব্রাউনিটা দেখো, এটা হচ্ছে একটা ক্যান্ডি, ব্রাউনি ক্যান্ডি, পুরো আইসক্রিমের মতো দেখতে। তোমরা কখনো ভাবতে পারবে যে এটা ক্যান্ডি? এটার নাম ছিল ব্রাউনি ক্যান্ডি, মানে আমি এটার নাম ফোকাস করতে গিয়ে ওইটার নাম ভুলে গেছি। তো চলো এবার খেয়ে দেখি, এটা ফার্স্ট টাইম খাবো। মোটামুটি খেতে, এটা সত্যি বলতে আমি কি এক্সপ্রেশন দেবো আমি নিজে গুলিয়ে ফেলছি।
বাট এটা মোটামুটি খেতে। হয়তো আমার ব্রাউনি একটু মোটামুটি টেস্ট লাগে বলে এটাও একটু মোটামুটি লেগেছে। তো চলো, আমার কাছে আর মনে হয় না বেশি টাইম আছে বলে। ওকে, আমার কাছে এখনও 5 মিনিট আছে। তো চলো এই 5 মিনিটের মধ্যে লাস্ট একটা খাবার তুমি পেয়েই যাবো, খুঁজবো। চলো আসার সময় একটা জায়গা দেখেছিলাম যেখানে ওই স্পাইসি ডাল বড়া টাইপের কিছু পাওয়া যায়, তো ওখানে এখন যাচ্ছি। মানে সসটা স্পাইসি আর ডাল বড়াটা তাতে ডুবিয়ে সেটা স্পাইসি হয়ে যাবে। 20 দিয়ে দিন না। অলরেডি 57 মিনিট হয়ে গেছে, আর 3 মিনিট মাত্র আমার হাতে আছে। ক্যামেরাম্যান এটা ধরো। তো আমি এখানে অনেক জায়গায় দেখে নিয়েছি, সব একই রকমের প্রায় জিনিস আছে। স্টার্ট করা যাক। এটা কত নম্বর খাবার? 15 নম্বর খাবার আই থিঙ্ক। চলো স্টার্ট করি। তো আমি জাস্ট ভেবেছি যে আমি কুকিজ নেব, আর আমি এটা একটা দূর থেকে দেখতেও পেয়েছি। তো চলো এদিকে আসো। ওকে, আমি একটা ওরিও নিতাম। তো লাস্ট আমি এখানে অনেকগুলো খাবার খোঁজারও চেষ্টা করেছিলাম, বাট পাইনি। সেই একই রকমের খাবার, ওই ভূত চিপস, হ্যান ত্যান, কুরকুরে, এইসব। আমার কাছে আর মাত্র 20 সেকেন্ড আছে, তো তার মধ্যে আমি এটা লাস্ট ফুড আমার। 17 নম্বর ফুড। দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি আমি। কমপ্লিট হয়ে গেছে আমার 17 নম্বর ফুড। শেষ। তো এই চ্যালেঞ্জের উইনার আমি। চলে আয়, আজা আজা আজা। অনেক বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছিল ভিডিও স্টার্টিংয়ে, ওই জন্যই এরকম দশা হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এত কম খাবার পাবো। আমি ভাবতেও পারিনি যে আমি সুইট ফুড এতগুলো পেয়ে যাব। আমি ভাবছি সুইট ফুড বেশি হয় না। আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে ক্যান্ডি, কোল্ড ড্রিঙ্কস এগুলো সুইট ফুডের মধ্যে পড়ে। আইসক্রিম এগুলো আমি ভুলেই গিয়েছিলাম যেগুলো সুইট ফুড হতে পারে। আমি ভাবছিলাম সুইট ফুড মানে শুধু মিষ্টি, ফল টল হতে পারে, আমি জানতামই না। তো চলো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ। আর আমাদের এই 1 আওয়ার চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো সেটা লাগলো তোদলাচ্ছে খুশির চোটে। কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর নেক্সট কি 1 আওয়ার চ্যালেঞ্জ দেখতে চাও তোমরা সেটাও জানিও, কারণ অনেকটা ভাবতে হয় যে কি চ্যালেঞ্জ করব আমরা। তো চলো সবাইকে আজকের মতো টাটা। সাবস্ক্রাইব করে দাও দীপ গুনগুন। সুদীপ তৃষা সাবস্ক্রাইব করে দাও। সুদীপ তৃষা তাদেরকে নিয়ে যে স্পন্সর করতে এসে বের থেকে সব কটা সাবস্ক্রাইব করে দাও প্রিয় মিত্র চ্যানেলকে। চলো টাটা।